কালকে আমাদের আরামবাগের রামকৃষ্ণ সেতুর যে কিছুটা অংশ ভেঙে পড়েছে, সেই কারণেই আমাদেরকে আজকে আরামবাগ থানায় মিটিং ডাকা হয়েছিল। আইসি সাহেব ডেকেছিলেন। সেখানে উনি আমাদের যেটা জানিয়েছেন যে কোনো প্রকার বাসের ছাদে মানুষজন যাবে না, কোনো রকম ভারী মালপত্র নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোই ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে। এটাই নাকি পিডব্লিউডির টেস্টের রিপোর্টে বলা হয়েছে। সেই রকমই সেতুর ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আছে এই মুহূর্তে। তো আমরা তড়িঘড়ি ওখান থেকে ফিরে এসে আমরা ব্রিজ পরিদর্শনে আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা এসে যৌথভাবে আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে আমরা মিটিং করে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে প্রশাসন আবার যদি আমাদের সুবিধা অসুবিধার কথা জানিয়ে লিখিত আকারে জানান যে বাস বন্ধ করার প্রয়োজনীয়তা আছে, সেই লিখিত কপি আমরা হাতে পেলে তারপর আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, বাস চলাচল যেমন স্বাভাবিক রয়েছে ঠিক সেভাবে স্বাভাবিক নিয়মেই বাস চলাচল করবে। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।